আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন ধরে ব্লগ বানানোই হয় না। আসলে ভিডিও অনেক রয়েছে, এডিট করার সময় পাচ্ছি না, এত ব্যস্ত। সকালবেলা পরোটা, তার সাথে ছিল সুজি হালুয়া আর ছিল ডিম আলু ভাজি। এটা গতকালকে রাতেরই ছিল। তো এটা খেয়ে নিলাম সকালে নাস্তা। তারপর দুপুরের জন্য রান্না করব পাট শাক ভাজি। এটা ছিল তিতা পাট যেটা, সেইটা। আমাদের এলাকাতে তো ওইরকম মিষ্টি বা তিতা আলাদা, আলাদা করে গ্রামে পাট পাওয়া যায় না? সবাই একটা পাটই লাগায়, সেখান থেকে মানুষ শাকটা কিনে খায়। বাট ঢাকাতে তো যেহেতু বাণিজ্যিকভাবে পাট শাক বিক্রি হয়, সেজন্য এখানে তিতা পাট, মিঠা পাট একটা ২ টা আলাদা, আলাদা। তো তিতা পাটটা গরম ভাতের সাথে মানে খেতে বেশ ভালোই লাগে। যারা একদম নতুন তাদের কাছে বেশি ভালো লাগবে না আশা করি। আর আমার কাছে তিতা পাটটা ডাল দিয়ে পাট শাক রান্না করলে বা ভাজি করলে গরম ভাত দিয়ে ভীষণ মজা লাগে খাইতে। তো এখানে পাট শাকটা ভাজি করে নিলাম, বেশি করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে শুকনা মরিচ দিয়ে দিলাম একটা সুন্দর মানে ফ্লেভার বের হওয়ার জন্য বা খাওয়ার স্বাদটাও একটু এনহ্যান্স হবে। আর এদিকে রুই মাছ কেটে নিয়ে ধুয়ে নিয়ে রেখেছিলাম হলুদ লবণ মেখে, এখন এক এক করে ভেজে নিব। মাছ দিয়ে হচ্ছে বেগুন আলু দিয়ে একটা ঝোল করব। তবে আজকের মাছের তরকারিটা না ওরকম মজা হয়নি। বেগুন আলুটা কেন জানি কেমন যেন একটা ম্যাড়ম্যাড়া টাইপের তরকারি হয়ে গেছে। সবসময় বেগুন আলু দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে, বাট আজকে এটা কেন ভালো হলো না জানি না। তো আজকে আবার আমার বাসায় গেস্ট আসছিল, মানে আমার ভাই। তো এইজন্যই হয়তোবা ভালো হয় নাই। কারণ দেখা যায় কি বাসায় নরমাল আপনি রান্না করবেন দেখবেন অনেক স্বাদ হইছে। বাট কারো সামনে আপনি যদি প্রেজেন্ট করেন সিম্পল খাবার-দাবারই, সেগুলা কিন্তু একটু কেমন, কেমন হয়ে যায়। তো আজকে আমারটাও ঠিক সেরকম হয়েছে। তো মোটামুটি রান্নাবান্না হলো। এটা খাওয়া-দাওয়া করার পরে আমার ভাই যেহেতু আসছিল অসুস্থতার কারণে, কারণ হসপিটালে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। রেগুলার চেকআপ, আবার তার মধ্যে পায়ে একটা ইনফেকশন হয়েছিল, সেজন্য আবার ডক্টর দেখাতে হবে। আমাদের বাড়ি থেকে যেহেতু ঢাকায় আসতে ২ থেকে ১.৫ থেকে ২ ঘন্টা লাগে লোকাল বাসে বা মানে ট্রান্সপোর্ট যেগুলো বাসগুলা, এগুলোতে আসলে। আর নিজস্ব গাড়ি নিয়ে আসলে তো ১ ঘন্টার মধ্যে আসা যায়। তো আমার ভাই কি করেছে একদম মানে দুপুরের দিকেই এসেছে ২ টার দিকে। তো বিকালবেলা তো ডক্টররা তো মানে বিকালেই বসে। তো বিকালে যেহেতু ডক্টরের কাছে যাবো ২ টা বাজে এসেছে, এটাতেই হয়ে গেছে। তো আমরা আবার চলে গেলাম, মানে বাসায় এসে খাওয়া-দাওয়া করার পরে কোনরকম একটু রেস্ট নিয়ে তারপর চলে গেলাম ডক্টরের কাছে। আর ঢাকায় তো জ্যামের কথা না বললেই নাই। গ্রিন রোড যাইতে, যেতে একদম অবস্থা খারাপ। যেমন গরম তার মধ্যে জ্যাম। তো মোটামুটি পৌঁছালাম, ডক্টর দেখালাম, এরপরে বাসায় চলে আসছিলাম। আর এই তো রিক্সার জ্যাম হচ্ছে বিশাল জ্যাম। গাড়ির জ্যাম তো জ্যামই, বাট রিক্সার যে চিপা-চাপা গলিতে ঢুকে সেখানেও জ্যামের যন্ত্রণায় মানে পৌঁছানো সম্ভব না। তারপরও আমাদের সময়ের আগেই গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম। ডক্টর দেখালাম, মেডিসিন প্রেসক্রাইব করলো নতুন করে। সবকিছু মিলে ভালোই ছিল। এরপর বাসায় চলে আসলাম। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ভিডিও মিস করেন বা আমি যে অনেকদিন পর, পর এখন ব্লগ দেই, প্রতিদিন দেই না, আসলে সময় হয় না। তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার পেজে ফলো দেননি তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। সবার সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।